বন্ধুগণ, স্বামী করবেন হুরের সাধন আর স্ত্রী করবেন গেলেমানের সাধন। স্বামী স্ত্রীর এই সাধনটাই হলো প্রকৃত সালাত আদায়কারী। আর স্বামী স্ত্রী সালাত কায়েম করতে হলে এই সাধনাই করতে হবে। এই সাধনেই রয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সুখ ও শান্তি। স্বামী এবং স্ত্রী এই সাধনা বাদ দিয়ে যেই ব্যক্তি আলেম ওলামাদের কথায় মসজিদে গিয়ে নামাজ আদায় করেন তার নাম সালাত নয়। যেসব আলেম ওলামা মুফতি মোল্লা মুন্সি বুঝিয়ে থাকেন যে মৃত্যুবরণ করার পর মাটি খুঁড়ে কবর দেওয়ার পর ফেরেশতারা কবর থেকে মৃত ব্যক্তিকে টেনে তুলে জান্নাতে দেবেন। সেই জান্নাতি ব্যক্তি যদি পুরুষ হয় তবে একটি পুরুষের জন্য ৭২টি হুর দেবেন, আর যদি নারী হয় তাহলে ৩২টি গেলেমান দিবেন। এই সকল বয়ান শুনে যেসব ব্যক্তিরা আলেম ওলামাদের বিশ্বাস করেন আপনাদের মৃত্যুর ঠিক ৩০ সেকেন্ড পূর্বে হুর গেলেমান বিষয়ে আল্লাহ বুঝিয়ে দিবেন এবং আল্লাহ তার কুদরতি গায়েবী শক্তিতে দেখিয়ে দিবেন হুর গেলেমানের মূল বিষয়গুলি। আর আপনি সেই বিষয়গুলি দেখে লক্ষ বছরের অধিক কষ্টদায়ক কান্নায় আফসোস করবেন, কেন আমরা সাধন করিলাম না। ভিডিওটি শুরুর পূর্বে মুহূর্তেই বলে যাই, যারা জাকাত ফেতরা টাকা খেয়ে আলেম ওলামা মুফতি মোল্লা মুন্সি ইত্যাদি হয়েছেন তাদের মাথায় আমার কথাগুলো কাজ নাও করতে পারে। আর আপনি পুরো ভিডিওটি দেখার পর যদি ভুল মনে হয় তাহলে আল কোরআনের আয়াত উল্লেখ করে বুঝিয়ে দিবেন যে আমি ভুল তথ্য দিয়েছি। আর হাদিস থেকে ভুল প্রমাণ করার জন্য নিজেকে বিরত রাখুন। শুরু করা যাক। জন্মিলে মৃত্যু হবে, ইহা অবধারিত, কিন্তু মৃত্যু কি তা বুঝতে হবে। মৃত্যু দুই ধরনের হয়ে থাকে। বস্তুত মৃত্যু হলো দেহ থেকে আত্মা বেরিয়ে যাওয়া, অর্থাৎ মানবের এই দেহ থেকে আত্মা আলাদা হয়ে যাওয়া। মানবের এই দেহটাই চলে আত্মার সাহায্যে, আত্মার জোরে। তাই দেহ থেকে আত্মা বের হয়ে গেলে আমরা বুঝি এটাই মৃত্যু। অর্থাৎ দেহের মৃত্যু হলেও এর অর্থ এই নয় যে আত্মার মৃত্যু হলো। অর্থাৎ আপনার আত্মা জীবিত রয়ে গেল, কিন্তু দেহ থেকে আত্মা আলাদা হয়ে গেলে আর কখনো সেই দেহে দ্বিতীয়বার প্রাণ ফিরে দেওয়া হবে না। আর তখন সুযোগ পাবেন না তরে তরে সাধন করে উপরে উঠতে, হুরের সন্ধান করতে পারবেন না। কিছু কথা বলে নেই, পরে হয়তো সময় পাব না। বেহেশতবাসীদের জন্য যেই হুর গেলেমানের কথা বলা হয়েছে, এই হুর গেলেমান শুধুমাত্র সাধকদের জন্য। আর হুর গেলেমান কখনো পাওয়ার বিষয় নয়, হুর গেলেমান নিজে হবার বিষয়। হুর গেলেমান বিষয়ে আমি
যা বলছি তা সূরা আত-তুরের সূত্র ধরে। আয়াত নম্বর 20। আর হুর গেলেমান হলো আপনার দেহের মধ্যকার বিষয়, আপনার দেহের মধ্যে অদৃশ্যমান বস্তু। আপনার দেহের মধ্যে যে অপবিত্র অদৃশ্যমান ময়লাযুক্ত আত্মা রয়েছে, সেই ময়লাযুক্ত আত্মা থেকে জন্ম হয়েছে ময়লাযুক্ত নফসের। এই ময়লাযুক্ত নফস পরিষ্কার করার জন্য স্বামী স্ত্রী মিলে দাম্পত্য জীবনের সাধনা করতে হবে। আর আমার কথাগুলো যদি বুঝতে অসুবিধা হয় তবে আপনার গুরুজনের নিকট থেকে বিষয়গুলি জেনে নেবেন। মূল বিষয়ে ফিরে যাই। আত্মা ছাড়া দেহ অচল, কিন্তু দেহ ছাড়া আত্মা অচল নয়। অর্থাৎ দেহের অবসান হলেও আত্মার অবসর নাই। দেহে যতক্ষণ পর্যন্ত আত্মা আছে ততক্ষণ আমরা বস্তুত জীবিত। যখনই দেহ থেকে আত্মা আলাদা হয়ে গেল তখনই আমাদের দেহটা অচল, নফস দেহের মৃত্যু ঘটল। কিন্তু আত্মা কোথায় গেল সে বিষয়ে কেউ ভাবি না। যারা মানবকুলে জন্ম নিয়ে জীবাত্মা ও পরমাত্মা বিষয়ে ভাবে না, তারা কখনো হুর গেলেমানের সন্ধান পাবেন না। কারণ নফস দেহের মৃত্যু হলে হুর গেলেমানের সাধনা করার সম্ভব না। দেহের মৃত্যু ঘটান আত্মা, আত্মার মৃত্যু ঘটান আপনার নফস। কিন্তু আত্মার মৃত্যু বলতে এমন নয় যে তাহাকে পুঁতে রাখতে হবে, বিষয়টি সেরকম নয়। আত্মার মৃত্যু বলতে বুঝতে হবে যে আত্মা সৃষ্টিকর্তার নিকট পৌঁছাতে পারবে না, সেটাকেই বুঝতে হবে। আত্মার মৃত্যু হয়েছে, আমি আবারও বলছি, দেহের অবসান ঘটলেও আত্মার অবসর নেই। আত্মা বিরতিহীনভাবে চলতে থাকে। যেমন পৃথিবীর সৃষ্টির রহস্যের দিকে তাকান, থেমে নেই কোনো কিছুই, থেমে নেই চন্দ্র সূর্য, নিজ নিজ কক্ষ পথে চলছে। দিনের আলোকে ঘিরে রেখেছেন আধার, আধারকে ঘিরে রেখেছেন দিনের আলো। এভাবেই আত্মা বিরতিহীনভাবে চলতে থাকে। আর আত্মার কর্মকে ঘিরেই সৃষ্টিকর্তার রহস্য বিরাজমান। তাই সৃষ্টিকর্তার রহস্যর মধ্য দিয়ে নিজেকে রাখাটাই হলো জান্নাতে বাস করা। যিনি সৃষ্টিকর্তার রহস্যর মধ্য দিয়ে এই পৃথিবীতে বাস করতেছেন তিনি সালাত আদায়কারী। আপনার দেহ থেকে আত্মা বেরিয়ে গেলে সেই দেহে এই আত্মা আর কখনো দেওয়া হবে না। কারণ আপনার আত্মা যদি জীবাত্মায় পরিণত হয় তাহলে মানবকুল হারিয়ে ফেলবেন। মানবকুল হারিয়ে ফেলার অর্থ হলো আপনার আত্মা মানব দেহ পরিচালনা করার যোগ্যতা হারিয়ে ফেলেছে এবং আপনার আত্মা গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি পরিচালনা করার ক্ষমতা অর্জন করেছেন। অর্থাৎ আপনার আত্মা দিয়ে সৃষ্টিকর্তা পশু পাখি পরিচালনা করবেন। কিন্তু জান্নাতে বাস করার অর্থ হলো আপনার কর্মগুণে কর্মফল হিসাবে আপনার আত্মা আরেকটি নতুন মানব দেহ পাবে। আত্মা হলো দেহের
চালিকা শক্তি, যা বিদ্যুতের ন্যায় কাজ করেন। আর সেটা হলো আল্লাহর রহস্যর মূল চাবিকাঠি মাধ্যমে আপনার আত্মা যেভাবে মানবকুল নতুনভাবে দেহে প্রবেশ করবে বাবা মার মিলনের মধ্য দিয়ে এবং গুরু শিষ্যের মিলনের মধ্য দিয়ে, অর্থাৎ নারী পুরুষের মিলনের মধ্য দিয়ে, স্বামী স্ত্রীর মধ্য দিয়ে। জান্নাতে বাস করার অর্থ হলো আপনার আত্মা সৃষ্টিকর্তার শক্তিতে পাওয়ারফুল হয়ে আবার মানবকুলে এসে চলতে পারবেন। তাই বারবার মানবকুলে আসতে পারবেন। যেই আত্মা বারবার মানবকুলে আসতে পারবে সেই আত্মার নাম দেওয়া হয়েছে গেলেমান। গেলেমান অর্থ বারবার মানবদেহে প্রবেশকারী, অর্থাৎ একটি পবিত্র আত্মা ৭০ বার মানবদেহে প্রবেশ করতে পারবেন। পৃথিবীতে মানব হয়ে আসতে পারবেন, তবে যেই দেহে বর্তমান পৃথিবীতে আছেন সেই দেহে নয়। গেলেমান অর্থ আল্লাহর নিকট আপনার আত্মা যুবক, সুন্দর বালক পুরুষ, তবে আল্লাহর দেখানো এই রাস্তায় চলতে হবে। গেলেমান আপনার ভিতরে একটি বালক আছে। আপনি হলেন দৃশ্যমান গেলেমান, আর আপনার ভিতরে যেই বিদ্যুৎ শক্তি রয়েছে সেই শক্তি পরিচালনা করার জন্য একটি বালক রয়েছে। সেই বালকটি হলেন গেলেমান। সেটা কিন্তু দৃশ্যমান নয়, অদৃশ্যমান। এই অদৃশ্যমান গেলেমান দেখার বিষয় নয়, বোঝার বিষয়। আপনি যে পর্যন্ত হুর গেলেমানের এই রাস্তায় সাধনা না করবেন ততক্ষণ হুর গেলেমান দেখতে পাবেন না। সাধন আপনি এই জন্য করবেন যদি আপনি মনে করেন আমি আবার মানবকুলে জন্ম নিতে চাই, তবে সাধন বাধ্যতামূলক করতে হবে। আর হ্যাঁ, সাধন করে যদি সাকসেসফুল নাও হতে পারেন তারপরেও আপনাকে পুরস্কার হিসাবে সূরা আত-তুরে আল্লাহ কসম করে বলেছেন মানব জন্ম হারাবেন না। কারণ হুর গেলেমান দেখতে হলে আকাশের বিদ্যুৎ চমকানোর মতো আপনার মস্তিষ্কে চমকাতে থাকবে, আর সেটা হলো হিডেন পাওয়ার হয়ে জ্ঞানের দৃষ্টিশক্তি ভেদ করতে থাকবে। তখনই একজন গোপবিহীন বালককে দেখতে পাবেন। সেই বালকটাই হলেন গেলেমান। সেই বালককে সামাল দিয়ে আপনি হবেন স্ত্রীর কাছে পুরুষ। ভেদের কথা বলতে চাই না। আপনি আপনার স্ত্রীর কাছে পুরুষ কিনা আপনি ভেবে দেখবেন। আপনার স্ত্রীর কাছে যদি পুরুষ হতে পারেন, আল্লাহর কাছে আপনি গেলেমান। গেলেমান বিষয়ে একটু বুঝে নেই। পুরুষের দেহের ভেতরে নারীত্ব নফস 30টি, পুরুষ নফস 70টি। তার সবই নারীর রূপ ধারণ করিয়া আছে। সাধুর ভাষায় বলা হয় মোহযুক্ত। যারা মোহযুক্ত তারা কখনো পরকাল বিষয়ে ভাবে না।
পরকাল অর্থ হলো আপনার আত্মা বর্তমান মানব দেহে চালিকা শক্তি হয়ে আছে। পরকাল অর্থ আপনার দেহ থেকে আত্মা বের হয়ে পরবর্তীতে কোন দেহে বা কোন স্তরে যাবে তার পরিচয় জানাটাই হলো পরকাল বিষয়ে জানা। পরকাল বিষয়ে জানতে হলে আপনাকে মোহমুক্ত হতে হবে। মোহ হলো নফসের লালসা, অর্থাৎ জ্বলন্ত অগ্নির দরজা, যেই দরজার মুখে সবাই পড়ে আছেন। অর্থাৎ নারীর কাছে পুরুষ হেরে গেলে বা হেরে যাওয়াটাই হলো নারী। সব কিছু বুঝিয়ে বলা যায় না, কিছু বিষয় আছে যা অনেক সময় বুঝে নিতে হয়। তবে আমার এই ভিডিওটি সবার জন্য নয়, তাদের জন্য যারা গুরুমুখী। একটু সহজভাবে বুঝে বলছি। স্ত্রীর কাছে স্বামী হেরে যাওয়া মানেই নারী হলেন পুরুষ, আর নারীর কাছে জিতে আসা মানেই হলেন পুরুষ। অর্থাৎ আপনি আকৃতিতে পুরুষ হলেও আপনার ভেতরের চাওয়া পাওয়া নারীত্ব নারীত্ব নিয়েই বাস করতেছেন। আপনার চাওয়া পাওয়া যখন পুরুষত্ব হবে তখনই আপনার আত্মা হলো গেলেমান। গেলেমান অর্থ আপনি বুড়ো হলেও আপনার আত্মা হলো বালক। একটি শিশু যখন 12 বছর বয়সে পা রাখেন তখন থেকে 23 বছর বয়স পর্যন্ত একজন বালক গেলেমানের হাওলায় থাকেন। একটি নারী শিশু যখন 13 বছর বয়স থেকে 24 বছর বয়সে পা রাখেন এই দেহধারায় হুরের হাওলায় থাকেন। এই বালককে বলা হয়েছে গেলেমান। আপনি যখন গেলেমান হতে পারবেন তখন আপনি আপনার হিডেন ইচ্ছাশক্তি পেয়ে গেলেন। আপনি হিডেন পাওয়ার বা ইচ্ছাশক্তি পেয়ে কি করবেন? হিডেন ইচ্ছাশক্তি পেয়ে আপনি 3টি কুলে নিজ ইচ্ছায় জন্ম নিতে পারবেন। শিশুকুলে জন্ম নিলে দুধ পান করতে পারবেন। সূরা নম্বর 52, আয়াত নম্বর 16-18। স্বামীকুলে জন্ম নিলে প্রেমের মিলন ঘটাতে পারবেন, অর্থাৎ পরম সত্যার সাথে প্রেমের মিলন হবে। আয়াত নম্বর 21। গুরুকুলে জন্ম নিলে আধ্যাত্মিক আলো ছড়াতে পারবেন। আয়াত নম্বর 23। হুর গেলেমান হলো স্বামী স্ত্রী মিলে দাম্পত্য জীবনের সাধনা। যেই যতটুকু সফল হতে পারবেন সাধনায় সেই অনুযায়ী ফল পাবেন। আর হুর গেলেমান তিনিই পাবেন সাধনা করে সাধনার সর্বশিখরে পৌঁছিতে পারবেন। সেই ব্যক্তিকে হুরের সঙ্গে মিলন ঘটাবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভিডিওটি সময় ব্যয় করে শোনার জন্য আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, এতক্ষণ যা শুনেছেন সবই আপনার দেহের ভিতরে তরে তরে বিদ্যমান। আপনি এই ভিডিওটিতে কি বুঝলেন কমেন্ট করে যাবেন।